আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম হচ্ছে ধারকত্ব ও ধারক। আমরা ধরি যে কোনো পরিবাহীর আধান কিউ, বিভব ভি। এবার কোনো পরিবাহীতে যত বেশি আধান দেওয়া হবে তার বিভবও তত বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিভব আধানের সমানুপাতি। অর্থাৎ আধান কিউ এবং বিভব ভি হলে আমরা লিখতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি। সমানুপাতি তুললে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে লেখা হচ্ছে কিউ, সেই ধ্রুবকটাকে লেখা হচ্ছে সি। এখানে সি হলো পরিবাহী ধারকত্ব। এখান থেকে আমরা লিখতে পারি যে সি সমান সমান কিউ বাই ভি। যদি ভি সমান সমান 1 হয় তাহলে সি সমান সমান কিউ। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে পরিবাহীতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে আমরা কি বলবো, ওই পরিবাহীর ধারকত্ব। তাহলে ধারকত্বের সংজ্ঞা কি বলছে, যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে আমরা বলবো উক্ত পরিবাহীর ধারকত্ব। ধারকত্বের একক সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক ইএসইউ বা স্ট্যাট ফ্যারাড। এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। এবার আমরা ফ্যারাড এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক দেখব। তাহলে আমরা কি দেখলাম, যে সি সমান সমান কিউ বাই ভি, অর্থাৎ 1 ফ্যারাড সমান সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। আমরা জানি 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ আধান। 1 কুলম্ব সমান কত, 3 × 10⁹ ইএসইউ আধান। 1 ভোল্ট সমান সমান 1/300 ইএসইউ বিভব। এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, 1 ফ্যারাড সমান সমান 3 × 10⁹ ইএসইউ আধান বাই 1/300 ইএসইউ বিভব। এখান থেকে আমরা কি পাবো, 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। তাহলে এ হলো কি ফ্যারাড এবং ইএসইউ ধারকত্বের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক, 1 ফ্যারাড সমান সমান 9 × 10⁹ ইএসইউ ধারকত্ব। অর্থাৎ আমরা লিখতে পারি 1 ফ্যারাড সমান সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটাই হলো ধারকত্বের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব ধারকত্বের মাত্রা। ধারকত্ব সি এর মাত্রা কি, ধারকত্ব সি এর মাত্রা হলো m⁻⁻1 l⁻⁻2 t⁴ i²। এটা কি হলো, এটা হলো ধারকত্বের মাত্রা। এবার আমরা দেখব বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভরতা। কি কি বিষয়ের উপর ধারকত্ব নির্ভর করে। 1 নম্বর যে বিষয়ের উপর ধারকত্ব নির্ভর করে সেটা হলো পরিবাহী তলের ক্ষেত্রফল ও আকৃতি। এই পরিবাহী তলের ক্ষেত্রফল আকৃতির উপর কিভাবে ধারকত্ব নির্ভর করে, অন্য কোনো পরিবাহীর প্রভাব থেকে মুক্ত একটি বিচ্ছিন্ন পরিবাহীর ধারকত্বের মান তার তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। অর্থাৎ যদি একটা পরিবাহী আছে যার আশেপাশে অন্য কোনো পরিবাহী নেই, এমন পরিবাহীর ক্ষেত্রে কি দেখা যাবে, যে তার ধারকত্বের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে, ক্ষেত্রফল যত বাড়বে তার বিভব তত কমবে এবং ধারকত্বও বাড়বে। অর্থাৎ ধারকত্ব পরিবাহী ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবাহী ধারকত্ব বৃদ্ধি পাবে। 2 নম্বর যেটা আছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। এই পারিপার্শ্বিক মাধ্যমের ক্ষেত্রে কি বলছে, যে পরিবাহীর চারিদিকে বায়ুর পরিবর্তে অপর কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখলে পরিবাহী ধারকত্ব বেড়ে যায়। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হয় ধারকত্ব তত বেশি হয়। আমরা আগে চ্যাপ্টারে পরাবৈদ্যুতিক ধ্রুবক পড়েছি। অর্থাৎ কোনো পরিবাহীর পারিপার্শ্বিক মাধ্যম যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় তাহলে কি দেখা যাবে, ওই পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। 3 নম্বর পয়েন্ট বলছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর ক্ষেত্রে কি বলছে, যে কোনো পরিবাহীর ধারকত্বের মান পরিবেশে উপস্থিত অন্যান্য পরিবাহীর উপর নির্ভর করে। পরীক্ষাধীন পরিবাহীর কাছে অন্য কোনো পরিবাহী থাকলে, বিশেষ করে ওই পরিবাহী ভূসংলগ্ন হলে পরীক্ষাধীন পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো পরিবাহী যার ধারকত্ব আমরা নির্ণয় করব, সেই পরিবাহীর কাছে যদি অপর কোনো ভূসংলগ্ন পরিবাহী নিয়ে আসা হয়
তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে ওই পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব। আমরা একটা আর ব্যাসার্ধের পরিবাহী গোলক ধরেছি। মনে করলাম এই পরিবাহীটাতে কিউ আধান আছে। এই গোলকটার যে মাধ্যমে আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। অর্থাৎ এই পরিবাহীর উপরি নিকটতম যে বিন্দু, সেই বিন্দুর ক্ষেত্রে আমরা কি জানি যে বিভব ভি সমান সমান কী হবে? কিউ বাই কে আর। ফার্স্ট আমি সিজিএস পদ্ধতিতে করছি। তাহলে সিজিএস পদ্ধতি কী দেখলাম? এই পরিবাহীর উপর যে বিন্দু, সেই বিন্দু বিভব ভি সমান সমান কত? কিউ বাই কে আর। আমরা জানি যে কোনো পরিবাহীর ধারকত্ব সি সমান সমান কিউ বাই ভি। ভি এর জায়গায় যদি কিউ বাই কে আর বসায়, তাহলে সি সমান সমান আমরা কী পাবো? কিউ বাই কে আর ওপরে গেল, কিউ কেটে গেল, অর্থাৎ আমরা কী পাচ্ছি? সি সমান সমান কে আর। আমরা জানি এই পারিপার্শ্বিক মাধ্যম যদি বায়ু হয় বা শূন্য মাধ্যম হয়, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা জানি যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান সমান হয় 1, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারি সি সমান সমান আর। তাহলে আমরা কি বলতে পারি যে সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সাথে সমান, অর্থাৎ সংখ্যাগত মান সমান হবে। কোনো পরিবাহীর ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, সিজিএস পদ্ধতিতে ওই পরিবাহীর ধারকত্ব হবে 5 স্ট্যাটফ্যারাড বা 5 ইএসইউ ধারকত্ব। তাহলে কী বললাম? যে সিজিএস পদ্ধতিতে কোনো পরিবাহী ধারকত্বের সংখ্যামান ওই পরিবাহীর যে ব্যাসার্ধ, পরিবাহী গোলকের যে ব্যাসার্ধের সংখ্যামানের সাথে সমান। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ এবং ধারকত্ব কী হবে? সমান হবে। এবার আমাদের এসআইতে যদি দেখি, এসআইতে বিভব ভি সমান কত হবে? 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। এপসাইলন হচ্ছে কি? মাধ্যমের তড়িৎভেদ্যতা। আমরা জানি যে এপসাইলন সমান সমান কে এপসাইলন নট, যেখানে এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তার মানে এখানে আমরা লিখতে পারি ভি সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কে আর। অর্থাৎ ধারকত্ব সি সমান সমান কিউ বাই ভি। এখানে যদি ভি এর এই মানটা বসালে আমরা কি পাবো? 4 পাই এপসাইলন নট কে আর। আমরা জানি যে 1/4 পাই এপসাইলন নটের মান হয় 9 × 10⁹। বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আগেই বললাম কে সমান সমান 1। আর এই মান দুটো যদি বসাই, তাহলে আমরা এখানে পাবো কি? সি সমান সমান R/9 × 10⁹। অর্থাৎ এসআই পদ্ধতিতে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান সমান কত হবে? পরিবাহী গোলকের ব্যাসার্ধ বাই 9 × 10⁹। এবার আমরা দেখব আয়ত পরিবাহীর স্থিতিশক্তি। মনে করলাম একটা পরিবাহী আছে, যে কোনো মুহূর্তে এই পরিবাহীতে কিউ আধান দেওয়ার ফলে এর বিভব হলো ভি। একটা পরিবাহী আছে, যে কোনো মুহূর্তে কিউ আধান দেওয়ার ফলে, স্মল কিউ আধান দেওয়ার ফলে এর বিভব হচ্ছে স্মল ভি। পরিবাহীটার ধারকত্ব যদি ক্যাপিটাল সি ধরি, তাহলে আমরা লিখতে পারি কি? যে কিউ সমান সমান সি ভি। এইবার এই পরিবাহীতে যদি আরও ডিকিউ পরিমাণ আধান আমি দিতে চাই, তাহলে এই যে ভি বিভবজনিত যে বিকর্ষণ বল আছে, তার বিরুদ্ধে আমার কৃতকার্য করতে হবে। আমরা জানি কি? যে কৃতকার্য সমান সমান আধান ইন্টু বিভব। অর্থাৎ যদি ডিডাব্লিউ পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে ডিডাব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি? ভি ইন্টু ডিকিউ। এইবার যদি পরিবাহীটাকে শূন্য থেকে ক্যাপিটাল কিউ আধান আয়িত করতে চাই, শূন্য থেকে ক্যাপিটাল কিউ আধানে যদি আয়িত করতে চাই, তাহলে সেক্ষেত্রে মোট কার্য যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ জায়গায় আমি লিখতে পারি ভি ডিকিউ। দেখো এখান থেকে আমি লিখতে পারি কি? যে ভি সমান সমান কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় যদি এই মানটা বসায়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু সি, যেহেতু ধ্রুবক 1/c বাইরে আসলো, কিউ ডিকিউ। কিউ এর লিমিট কি? 0 থেকে ক্যাপিটাল কিউ।
অর্থাৎ কৃতকার্যে ডাব্লিউ সমান সমান সি। এই কিউটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি কিউ স্কোয়ার বাই 2 0 টু ক্যাপিটাল কিউ, লিমিট বসালে পর আমরা কী পাবো, হাফ নিচে সি ইন্টু কিউ স্কোয়ার, অর্থাৎ কিউ স্কোয়ার বাই 2c। এবার আমরা জানি কিউ সমান সমান সিভি, কিউ এর জায়গায় যদি সিভি বসাই তাহলে এখান থেকে আমরা কী পাবো, যে ভি সমান সমান হাফ সি, কিউ স্কোয়ার ছিল আমরা সি স্কোয়ার বি স্কোয়ার, ওপর নিচে একটা সি কেটে গেল, তাহলে কেটে গেলে ভি সমান সমান আমরা কী পাবো, হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সিভি স্কোয়ার এটাই হলো কি আয়ত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা। এবার আমরা যে পয়েন্টটা পড়ব সেটা হলো দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। ফার্স্ট আমরা দেখব যে সমবিভব সম্পন্ন দুটো পরিবাহীর মধ্যে কীভাবে আধান বন্টন হবে। আমরা দুটো পরিবাহী নিয়েছি এ আর বি, তার দিয়ে যুক্ত, দুটোরই মনে করলাম সাধারণ বিভব হচ্ছে ভি। এই পরিবাহী ধারকত্ব C1, বি পরিবাহী ধারকত্ব C2। আমি কি করলাম, এই পরিবাহীতে কিউ আধান দিলাম। যে কিউ আধান আমি এখানে দিলাম দুটোতে ভাগ হয়ে যাবে, মনে করলাম এ পরিবাহীতে গেল Q1, বি পরিবাহীতে গেল Q2, অর্থাৎ আমরা লিখতে পারি যে মোট আধান কিউ সমান সমান Q1 প্লাস Q2। প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি দেখি তাহলে কি পাবো আমরা, যে Q1 সমান সমান C1 ভি, অর্থাৎ ভি সমান সমান Q1 বাই C1। বি পরিবাহীর ক্ষেত্রেও বিভব ভি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কী পাবো, Q2 বাই C2। যদি আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কী পাবো, Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। Q1 প্লাস Q2 মানে কিউ, তাহলে সমান সমান কী পাচ্ছি, কিউ বাই C1 প্লাস C2। অর্থাৎ প্রথম পরিবাহীর ক্ষেত্রে আধান Q1 সমান সমান C1 ভি, ভি এর ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা কী পাবো, C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। পরের পরিবাহীর ক্ষেত্রে Q2 সমান সমান C2 ভি, অর্থাৎ C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। যদি আমরা Q1 বাই Q2 বার করতে চাই তাহলে কী হবে, এটাকে যদি বাই করি, দেখো কিউ কিউ কেটে যাবে, C1 প্লাস C2 C1 প্লাস C2 কেটে যাবে, তাহলে সমান কী থাকবে, C1 বাই C2। তাহলে আমরা কী বলতে পারি, যে বণ্টিত আধান ধারকত্বের সমানুপাতিক, যার ধারকত্ব বেশি তাতে বেশি আধান থাকবে, যার ধারকত্ব কম তাতে কম আধান থাকবে। আবার আমরা আগেই দেখেছি যে সি প্রপোর্শনাল টু আর, আর হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ, অর্থাৎ ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। যদি প্রথম পরিবাহীর ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় পরিবাহীর ব্যাসার্ধ R2 ধরি তাহলে এটা সমান কি লিখতে পারি, R1 বাই R2। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, যে কিউ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ বণ্টিত আধান ব্যাসার্ধের সমানুপাতিক। যে পরিবাহীর ব্যাসার্ধ বেশি তাতে বেশি আধান থাকবে, যে পরিবাহীর ব্যাসার্ধ কম তাতে কম আধান থাকবে। এবার যদি আমি আধানের তলমাত্রিক ঘনত্ব বার করতে চাই তাহলে আমরা কি জানি, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিউ বাই 4 বাই আর স্কোয়ার। প্রথম পরিবাহীর ক্ষেত্রে যদি তলমাত্রিক ঘনত্ব Q1 সিগমা 1 সমান সমান Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে সিগমা 2 সমান সমান কিউ বাই 4 পাই R2 স্কোয়ার। এইবার যদি আমি এখান থেকে সিগমা 1 বাই সিগমা 2 বার করি তাহলে কী পাবো, এটা Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 তার হোল স্কোয়ার। দেখো আমরা দেখেছি Q1 বাই Q2 মানে হচ্ছে R1 বাই R2, তাহলে Q1 বাই Q2 জায়গায় আমি R1 বাই R2 লিখতে পারি, তাহলে R1 বাই R2 ইন্টু R2 তার স্কোয়ার বাই R1 তার স্কোয়ার, ওপর নিচে একটা R1 কেটে গেল, একটা R2 কেটে গেল, অর্থাৎ সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকুয়াল টু R2 বাই R1। এখানে আমরা কী দেখছি, আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ব্যাসার্ধ বেশি তার ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কম হবে, আর যার ব্যাসার্ধ কম তার ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। এটা কি দেখলাম, যে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কখন, যখন বিভব দুটি পরিবাহী দুটি সমবিভব সম্পন্ন। এবার আমরা দেখব বিভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। আমরা দুটো পরিবাহী নিচে, এই পরিবাহীতে মনে করলাম ধারকত্ব C1, বিভব V1, আধান Q1,
অর্থাৎ এ পরিবাহের ক্ষেত্রে আমি লিখতে পারি যে Q1 সমান সমান C1 V1। একই রকমের বি পরিবাহী আছে, তার ধারকত্ব C2, বিভব V2, আধান Q2। অর্থাৎ বি এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে Q2 সমান সমান C2 V2। তাহলে দুটো পরিবাহীর মোট আধান যদি Q হয় তাহলে Q সমান সমান Q1 প্লাস Q2, অর্থাৎ Q সমান সমান C1 V1 প্লাস C2 V2। এবার যদি একটা তার দিয়ে আমি পরিবাহী দুটোকে যুক্ত করি তাহলে কী হবে, পরিবাহী দুটির মধ্যে আধান বন্টন হবে। যদি আমি ধরি V1 গ্রেটার দেন V2, তার মানে এ আধান ছাড়বে, বি আধান গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত আদান প্রদান চলবে? যতক্ষণ না পর্যন্ত দুটোর বিভব সমান হয়। মনে করলাম যে তার দিয়ে যুক্ত করার পর দুটোর সাধারণ বিভব হলো ভি। এখন এ পরিবাহীতে আধান যদি আমি ধরি Q1 ড্যাশ, তাহলে Q1 ড্যাশ সমান সমান কী হবে? C1 ভি। বি পরিবাহীতে আধান যদি আমি ধরি Q2 ড্যাশ সমান সমান কত হবে? C2 ভি। যেহেতু বাইরে থেকে কোনো আধান ভিতরে প্রবেশ করেনি বা ভিতর থেকে কোনো আধান বাইরে যায়নি, তাই তার দিয়ে সংযুক্ত করার আগে আধান এবং সংযুক্ত করার পর মোট আধান কী হবে? সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ সমান সমান Q, অর্থাৎ C1 ভি প্লাস C2 ভি সমান সমান C1 V1 প্লাস C2 V2। দুটো থেকে যদি ভি কমন নিই, C1 প্লাস C2 সমান সমান C1 V1 প্লাস C2 V2, और V इक्वल टू C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এটা হলো কি, যে বিভিন্ন বিভব সম্পন্ন দুটো পরিবাহীকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে আনি তাহলে আধান বন্টনের ফলে সাধারণ বিভব V সমান সমান কী হচ্ছে? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার আমরা দেখব আধান বন্টনের দরুন শক্তি। তাহলে একটু আগে আমরা দেখলাম যে বিভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীকে যদি পরস্পরের সংস্পর্শে আনা হয় তাহলে তাদের সাধারণ বিভব ভি সমান সমান কত হয়? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এইবার এই যে দুটো পরিবাহী ছিল এ বি, এর ধারকত্ব ছিল C1, এর C2, বিভব V1, এর V2। তাহলে যখন আমরা তার দিয়ে যুক্ত করছি না, অর্থাৎ সংযোগের পূর্বে মোট শক্তি কত? এটা শক্তি কত? হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এটা হলো কি, যখন তার দিয়ে আমি যুক্ত করিনি তার আগে এই পরিবাহী দুটোর মোট শক্তি। এইবার যদি আমি তার দিয়ে যুক্ত করি তাহলে সাধারণ বিভব হয়ে যাচ্ছে ভি, অর্থাৎ সংযোগের পরে মোট শক্তি। তাহলে সংযোগের পরে মোট শক্তি কত হচ্ছে? এখন এটার বিভব ভি, এটারও বিভব ভি, অর্থাৎ প্রথমটার শক্তি হাফ C1 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার, হাফ C1 প্লাস C2, দুটোতে ভি কমন যাচ্ছে, ভি স্কোয়ার কমন নিলাম, হাফ C1 প্লাস C2 ভি স্কোয়ার। আমি এখানে ভি এর মান পেয়েছি কি? ভি সমান সমান কি? ভি সমান সমান কী পেয়ে? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে সেই মানটা যদি বসায় তাহলে C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। C1 প্লাস C2 ওপরে যেটা কেটে গেলে আলটিমেট এটা কী থাকছে? হাফ C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। তাহলে এটা ছিল সংযোগের আগে মোট শক্তি, এটা হচ্ছে সংযোগের পরে মোট শক্তি। এবার আমি শক্তি ক্ষয় বার করবো, তার মানে কি অন্তিমটা অবশ্যই প্রাথমিকের থেকে কম হবে। অর্থাৎ এই যে প্রাথমিক, অর্থাৎ সংযোগের পূর্বে শক্তি এবং সংযোগের পরে শক্তি, এদেরকে যদি আমি বিয়োগ করি তাহলে কী হবে? শক্তি ক্ষয়ের মান কত সেটা আমরা পেয়ে যাব। শক্তি ক্ষয় সমান সমান তাহলে কী হবে? হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। সবগুলোতে হাফ কমন নিলাম, কী থাকছে এখানে? C1 প্লাস C2 লসাগু, এখান দিয়ে আমি গুণ করলে পাবো C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার প্লাস C1 C2
ভি2 স্কোয়ার প্লাস সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার মাইনাস, যদি আমি এটাকে সূত্রে ফেলি আমি পাবো এখানে সি1 স্কোয়ার ভি1 স্কোয়ার মাইনাস 2 সি1 সি2 ভি1 ভি2 মাইনাস সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার। এইবার এখানে দেখো এই যে সি1 স্কোয়ার ভি1 স্কোয়ার সি1 স্কোয়ার ভি1 স্কোয়ার কেটে গেল, সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার কেটে গেল, কেটে গেলে এখানে আলটিমেট আমি পাচ্ছি হাফ। প্রত্যেকটাতে সি1 সি2 আছে, কমন নিলাম, সি1 সি2 কমন নিলে কী থাকছে এখানে ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার মাইনাস 2 ভি1 ভি2 বাই সি1 প্লাস সি2 ইকুয়াল টু হাফ সি1 সি2 বাই সি1 প্লাস সি2, এটা আমি কী পাচ্ছি ভি1 মাইনাস ভি2 তার হোল স্কোয়ার। তো এটা হলো কি যে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীকে যদি আমি একটা তার দিয়ে যুক্ত করি তাহলে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় রাশিমালা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য।